হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আছি ঠিকঠাক। সকালবেলায় একটা টিফিন করব বলে এইগুলো জোগাড় করে নিচ্ছিলাম। আজকে করব সুজি, নোনতা সুজি আর কি। তো সেই জন্য সব কিছু যা যা লাগবে গুছিয়ে নিচ্ছিলাম, আর গোছাতে গোছাতে আপনাদের সাথে গল্প করব, কথা বলবো। সেই জন্য কথাটা শুরুই করে দিই, মূল কথাতেই চলে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, যে কথাটা হচ্ছে আজকে, যে বিষয়টা হচ্ছে, বলার আগে মানে কোনো কথা হয়তো কারোর সাথে বলবেন, তো সে বলার আগে একটু ভেবে কথা বলুন, তাহলে দেখবেন সমস্যা অনেকটা দূর হয়ে যাচ্ছে। মানে কিছু বলার আগে একটু ভাবুন, ভেবে বলুন, না হলে না ভেবে কিছু মানে উল্টো পাল্টা বলে ফেলবেন। পরিস্থিতি বা জায়গা অনুযায়ী সঠিক কথাবার্তা যদি না বলেন তাহলে তো সমস্যা হবেই, বলুন। তো সেইটা নিয়েই আজকে বলবো। কাজের কথা বলুন, আলতু ফালতু কথা বলবেন না। মানে অনেকে দেখবেন কারো কিছু প্রয়োজন, ঠিক আছে, হয়তো ফোন করেছে বা সামনাসামনি এসে হাজির হয়েছে, অনেক ভনিতা করছে, এটা ওটা সেটা গল্প করছে, দিয়ে শেষে আমার আমার নিজের জীবনেই দিয়ে কিছু বলি। একজন টাকা ধার চাইতে এসেছে, ঠিক আছে, তো টাকা ধার চাইতে এসেছে সকালবেলাতেই, সেই উঠে বসেছি, ব্রাশ করেছি, চায়ের কাপটা নিয়েছি কি নিইনি, নিজের জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়, তো গল্পগুলো করতে ভালো লাগে। তো রান্না বান্না কী সব হবে দেখাচ্ছি, দেখতে দেখতে দেখাতে দেখাতেই কথা বলতে হবে। দিয়ে চায়ের কাপটা নিয়ে বসেছি কি না, তারপরে একজন এলো, নানা রকম ভনিতা করছে, তার সংসারের কত দুঃখ কষ্ট কান্না। সকালবেলায় মুডটা এমনি মানে অফ থাকে, অনেকের সবারই প্রায় অফ থাকে। সেই সময় যদি কেউ এরকম হা হুতাশ কান্নাকাটি করে, সেটা কি ভালো লাগে? একদমই ভালো লাগে না। তো ও ভাবলো যে আমি বিরাট চালাকি করলাম, কিন্তু আমি বুঝতে পারছি ও এসেছে আমার কাছে অন্য একটা দরকারে, যে দরকারটা এর আগেও অনেকবার করেছে। মানে তার দরকারে এসেছে, ঠিক আছে, মানুষের দরকার হতেই পারে, তো সে দরকার অনুযায়ী আসতেই পারে, নিতেই পারে, বলতে পারে আমি দিই, তো সেই জন্য আসে। না হলে না দিলে, দু একবার যদি না দিই তাহলে সে আর আসবে না। তো ঠিক আছে, আছে কাছে দিই, উপকার এইটুকুই তো, সে তো আমাকে পরে দিয়েই দেবে। তো এসে অনেক ভনিতা করছে, ভনিতা করে 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 তারপরে শেষে বলছে এরকম এরকম আমাকে কিছু দে, অসুবিধায় পড়ে গেছি। তো আমি যখন মাঝখানে ওইসব করছিল তখনই বলছিলাম যে ওরকম করো না, সকালবেলায় মন মেজাজ খারাপ নিজেরও করো না, সকালে মন খারাপ করলে সারাদিনটা মন খারাপই যাবে। তো এইটা হালকা করে বললাম, বেশি তো বলা যায় না মানুষকে, নিজেরও খারাপ লাগছে। ওর নিজের দিক দিয়েই বললাম যে বেশি মন খারাপ করো না বা কিছু করো না, তাহলে নিজেরই খারাপ যাবে সারাদিন। যাই হোক, এই রকম ব্যাপারটা কিন্তু করবেন না জেনে শুনে। আমি অনেক কিছু নিজে না আপনাদের সাথে গল্প করি বলি বলে অনেক কিছু চেক করেছি, সে কী যে চেক করেছি সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো আপনাদেরকে। তো এই ভনিতা করে কথা বলাটা আমারও ভালো লাগে না। হয়তো একটা দুটো কি করছিস কি না, আমি একটা দরকারে এসেছি বা আমার এই দরকার একটু হলে ভালো হয়, এটুকু বললেই হয়। সেখানে না বলে অনেক রকম ভনিতা করে বলছে, সেটা কিন্তু বলবেন না কেউ, সেটা ভালো দেখায় না। আর চারপাশের পরিবেশ দেখে সেই পরিবেশের কথা বলুন। মানে কোথাও গিয়েছেন, হয়তো দুঃখজনক, কারো শরীর খারাপ কি কিছু, সেখানে অন্য রকম গল্প শুরু করে দিলেন, হাসাহাসি শুরু করলেন, এটা কিন্তু মানায় না, এটা ঠিকঠাক লাগে না। তো এটা যতটা না, মানে যতটা না, একদমই করা উচিত নয়। আর শুনছে কারা, দেখে কথা বলুন। মানে হয়তো কোনো গল্প কথা শুরু করেছেন, কোনো ইন্টারেস্টিং কথা বলছেন রাস্তার ধারে কারো সাথে, কোনো মানে প্রয়োজনীয় কথা, সেখানে দেখা গেল পাশ থেকে একজন পেরিয়ে যেতে যেতে দাঁড়িয়ে গেল, তো হয়তো সেই সব কথা সে শুনছে, সেই কথা শুনে সে আবার কি করবে বুঝতেই পারছেন, এদিক সেদিক ছড়াবে ব্যাপারটা। তো সেইগুলো না দেখবেন যখন কথা বলবেন। হ্যাঁ, এরকম ঘটনা অনেকেরই ঘটে। হয়তো কথা বলছেন, পাশ থেকে আড়াল থেকে না শোনার ভান করে চুপ করে দাঁড়িয়ে আছে, শুনছে,
এরকম মন মানসিকতার মানুষের কিন্তু অভাব নেই। তা একটু চারিপাশটা দেখে তারপরে কথা বলবেন, মানে যাতে নিজের পার্সোনাল প্রাইভেট কথাগুলো যেন চারিদিকে খোলামেলাভাবে ঘুরে বেড়াতে না শুরু করে, নিজেরই সমস্যা হবে। আপনার কথা বলার উদ্দেশ্যটা কি? আপনি যে বিষয়ে জ্ঞান নেই আপনার, সেই বিষয়ে একদম কথা বলতে যাবেন না, একদম কথা বলতে যাবেন না। আমি বলছি, দেখবেন আপনার ভালোই হবে। যে বিষয়ে আপনার জ্ঞান আছে সেই বিষয়ে আপনি তর্ক করুন, কথা বলুন, বা তাকে যে কিছু বলার থাকলে সে যদি ভুল বলে সেই জিনিসটা তাকে একটু শুধরে দিন। কিন্তু যেখানে দেখবেন এ বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, আপনি কিন্তু একদম চুপ হয়ে যাবেন, সেটা আপনারই ভালো। পরিস্থিতি বুঝে কথা বলুন, টু দি পয়েন্ট কথা বলুন, বাড়তি কথা বলবেন না। মানে ওই যে বললাম, ভনিতা করবেন না, বেশি বাড়তি কথা বলবেন না, যতটুকু আপনার দরকার আপনি ততটুকুই বলবেন। আর কাকে কি বলছেন, মানে কিভাবে কথাটা বলছেন, সেইটা কিন্তু মাথায় রাখবেন। কাউকে কষ্ট দিয়ে কথা বলাটা মোটেই উচিত নয়। তবে হ্যাঁ, এটা বলবো না, যদি আপনাকে সে কটু কথা বলে বা কোনো রকম উল্টোপাল্টা কথা বলে, সেক্ষেত্রে আপনি কিন্তু কি চুপ করে থাকবেন? তা বলবো না, অবশ্যই সেটা থাকবেন না, অবশ্যই সেটা উচিত না। তাকে মানে যোগ্য জবাব দিতে হবে। কিছু ভুলভ্রান্তির কথা বললে সেখানে যোগ্য জবাব দিয়ে সেখান থেকে তবেই আসতে হবে। তো সেই রকম ভেবে কথা বলবো, কাউকে কষ্ট দিয়ে বলবো না। আর আমাকে যদি কেউ বলে না, এক ইট মারলে পাটকেলটি খেতে হবে, কেমন একটা কথা আছে, সেই রকম কেউ যদি দুটো কথা শোনায়, তাই বলে কি এতই আমি ভালো মানুষ যে না তাকে কিছুই শোনাবো না? তবে হ্যাঁ, সেটা দেখে বলবো, বাড়ির লোক, গুরুজন বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে ইট পাটকেল ছোড়াছড়ি করার দরকার নেই, মানে সেভাবে কথা বলতে হবে। আর একটা জিনিস দেখবেন, ন্যাকামো করে অনেকে কথা বলে, যেন আমি জানি না, আমার এটা হয় না, আমি এটা পারি না, আমি এটা বলতে পারি না, আমি এটা করতে পারি, ন্যাকামো করে ঠিক। তো বন্ধুরা, খাবার করে রেখে মায়ের কাছে চলে গিয়েছিলাম, পুজো দেব একটু, সেই জন্য। তো চলুন বলতে থাকি, না হলে শেষ হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ন্যাকামো ব্যাপারটা কিন্তু ছাড়বেন, ন্যাকামো করে কথা বলবেন না। ন্যাকামো করাটা আমরা কেউই পছন্দ করি না। যারা করেন তারা কিন্তু এটা মাথায় রাখবেন যে ন্যাকামো করে কথা বলা কেউ পছন্দ করে না। আর কারো কথা শুনলেন, শুনে সেই কথার উপরে নিজে কিছু কথা চাপিয়ে বাড়িয়ে গুছিয়ে অন্যকে সেই কথা বলবেন না। কথাটা যেটা শুনলেন সেটার আপনি সত্যতা যাচাই করুন। আর টু দি পয়েন্ট যদি কাউকে বলতে হয়, টু দি পয়েন্ট কথা বলুন। বাড়তি বাড়িয়ে রং চড়িয়ে কথা বলা কোনো দরকার নেই। যতটুকু বলেছে শুনেছেন সেইটুকু বলুন। বাড়িয়ে বাড়িয়ে রং চড়িয়ে একদম মন গড়া কথা বলবেন না। আর একটা জিনিস, সত্যতা তো যাচাই করতেই হবে, করে তারপরে আপনি সেটার ব্যাপারে কথা বলবেন। আরও একটা, ধৈর্য ধরে অপরের কথা শোনা খুবই দরকার। এটাও একটা কিন্তু নিজের গুণ থাকা চাই। শুধু বলে গেলেই হবে না, যে বলে গেলাম আর সে শুনে গেল। অন্যের কথা বলার তাকে সুযোগ দিতে হবে অন্যকে, আর তার কথা ধৈর্য ধরে আপনাকে নিজেকে শুনতে হবে। তাহলেই কিন্তু আপনি মানে সঠিক সেটার বিশ্লেষণ করতে পারবেন। আর মানুষের সঙ্গে যখন কথা বলবেন, প্রথম যখন শুরু করছেন কথা, পোলাইটলি কথা বলুন, নরমভাবে কথা বলুন, ঠিক আছে? মানে মেজাজ দেখিয়ে চড়া মেজাজে চড়া গলায় কথা বলা ঠিক নয়, বলবেনও না। চেষ্টা করুন নিজেকে চেক করার। আমি কিন্তু এই সব কথাবার্তা আপনাদের সঙ্গে অনেক বলছি, বলতে বলতে কিছু কিছু জিনিস আমার নিজের মধ্যেও চেঞ্জ এসেছে, যে চেঞ্জগুলো আমার আগে একদমই ছিল না, আমি ভুল পথে চলতাম। তো বলতে বলতে আজ নিজের অনেক চেঞ্জ নিজের মধ্যে নিয়ে এসেছি। আপনারাও পারবেন, সবাই পারবে, মানুষ মাত্রই সব কিছুই পারে। তো বাচ্চাদের সঙ্গেও যখন কথা বলবেন, ঠিক এমনভাবে বলুন বাচ্চাটা যেন সেই কথাগুলো আপনার মতন নরমভাবে
পোলাইটলি কথা বলতে শেখে। অন্তত বাচ্চাদেরকে শেখানোর জন্য বাড়ির যারা আছেন সবাই সেইভাবে কথা বলুন, ভালোভাবে কথা বলুন, ধৈর্য ধরে কথা বলুন। আরও অনেকগুলো পয়েন্ট বললাম বন্ধুরা, আর রিপিট করছি না। কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি নতুন কেউ এসে থাকেন, এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন আমার কথাটা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন গল্প কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার কাজ অনেকটাই গুছিয়ে ফেলেছি, আর ভিডিওটা বড় করছি না, এইখানেই মানে রেখে দেব। চলে আসব ঠিক আগামী দিন, মানে বিকেল 5টায়। প্রত্যেক দিন আমার বিকেল 5টায় ভিডিও যায়। আসছি, টাটা সবাইকে, সবাই ভালো থাকুন।